নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস। পারিবারিক জীবনে পিতামাতার ষষ্ঠ সন্তানের মধ্যে চতুর্থতম, 4 ভাইয়ের মধ্যে কনিষ্ঠ। আচিন, ভেলবাড়া, রাজস্থান, মূলত পূর্ব বিষ্ণুপুর, চাকদা, নদিয়া, পশ্চিমবঙ্গের অধিবাসী। আজ 24 ডিসেম্বর 2025, বুধবার, রাত্র প্রায় 11টা। আজকের এই দিনটা আমাদের পারিবারিক জীবনে এক দুঃখবহ এবং অতি স্মরণীয় দিন। বলে রাখি, এই দিনটি আমাদের পারিবারিক জীবনে এক বিরাট ঝড় হয়ে নেমে আসে। আজ থেকে 29 বৎসর আগে 1996 সালের 24শে ডিসেম্বর মঙ্গলবার রাত্র 8টার দিকে আমার সম্মান শরী মেজদাদা পরেশ কুমার বিশ্বাস, আগেই বলেছি, যিনি পারিবারিক পর্যায়ে পশুপতি নামে সবার কাছে পরিচিত ছিলেন। এই মহান ব্যক্তিত্বের মহাজন এক সম্মান শরী অকৃত্রিম ভালোবাসার মানুষটি আমাদের মধ্য থেকে হঠাৎ করে বিদায় গ্রহণ করে। পিতামাতার কোল শূন্য করে অমরত্বের জগতে পদার্পণ করে। সেই দিন থেকে আজ পর্যন্ত এই দিনটিকে স্মরণ আর মনন করার মধ্য দিয়েই আমরা অতিবাহিত করি। সব কিছুর মধ্য দিয়ে অনেক কিছুকে ভুলে গেছি, কিন্তু স্মৃতির পাতায় এই দিনটি আর স্মৃতি সমারোহ হয়ে আছে সেই স্বর্গশৌরী সম্মানীয় মেজদাদা পরেশ কুমার বিশ্বাস। আমার পরিবারে একাধারে সে যেমন এক সুনামধন্য ব্যক্তিত্বের মানুষ, অপরদিকে একজন সুযোগ্য সন্তান হিসাবে পিতামাতার কোলকে এমনভাবে উদ্ভাসিত করেছিলেন, সত্যি পিতামাতা তার যোগ্য সন্তান পেয়েছেন বলে সব দিন নিজেদেরকে পরিচয় দিয়ে গেছেন। আজ থেকে 29 বৎসর আগে তার যে এই মৃত্যুর ঘটনা, একাধারে কেউ যেন জানতেই পেরেছিল না। এটা একাধারে যেমন সত্য, অপরদিকে এই মৃত্যুটা আমাদের পারিবারিক জীবনের উপর দিয়ে এক বিরাট ঝড় বয়ে চলে যায়।
ভাই হিসাবে ভাইকে হারানো, পিতামাতা তার সন্তানকে হারিয়ে আজীবনের জন্য দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে দিনাতিপাত করেছেন। আজ আমার পিতামাতা তারাও স্বর্গবাসী, মরণোত্তরে কালাতিপাত করছেন। তাদের স্মরণেও আজ শ্রদ্ধার সুমন ব্যক্ত করছি সহস্র শ্রদ্ধেয় প্রণাম। যার উদ্দেশ্যে আজ আমাদের এই শোকসভা, স্মরণ সভা, সেই পরেশ কুমার বিশ্বাস চির স্মৃতি স্মরণে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তার প্রতি শরণা অভিনন্দন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা সুমন এবং পরম ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, তিনি যেখানে যে অবস্থায় থাকুক না কেন, পরমেশ্বর যেন তার অমীয় আশীর্বাদের ছায়াতলে তাকে আজীবন কাল সুরক্ষা দেন, তাকে ভালো রাখেন, তার অন্তর আত্মাকে যেন সে সন্তুষ্ট রাখেন। ভাই হিসাবে ভাইকে পেয়ে যেমন আমরা আনন্দ পেয়েছিলাম, একাধারে যেমন সাংসারিক জীবনে কত ঘাত প্রতিঘাত, অভাব অনাটন, ব্যথা বেদনা, সংঘাত, সবকিছুর মধ্য দিয়ে নিজেকে সে এমনভাবে প্রস্তুতি দিয়েছিলেন, প্রতিটি সদস্য যেন তার ছায়াতলেই অবস্থান করতে সৌভাগ্য প্রাপ্ত হয়েছিলেন। নিজেকে সম্পূর্ণ শূন্য থেকে শূন্য করলেও তার জীবনের যে ত্যাগ তিতিক্ষা অবিস্মরণীয়। লোকের সাথে লোকের ব্যবহার, সেক্ষেত্রে তার যে সদ্ব্যবহার, তার যে লোকচারিতা, ভাষাচারিতা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করার যে কলা, সত্যি অপূর্ব এবং প্রশংসনীয়। তার সবকিছুকে যেন অন্যান্য সবার থেকে এক স্বতন্ত্রতার স্বীকৃতি প্রদান করে, এমনই এক ব্যক্তিত্ব যে আমাদেরই ভাই, দাদা হিসাবে আমরা তাকে পেয়েছিলাম। আজ তার মৃত্যুত্তর জীবনে তার কাছে দেওয়ার মতন আমাদের কিছুই নাই, তাকে কিছু দিয়ে আজ স্মরণ আর বরণ করার মতন যোগ্যতাও নাই। তথাপি তার জন্য হৃদয়টা সতত নিরন্তর ব্যথিত হয়ে থাকে। প্রতিটি কাজের মাঝে তাকে স্মরণ আর মনন করার জন্য মনটা যেন কোনো না কোনো ভাবে
একাধারে আশা ব্যক্ত করে তো অপর দিকে নিজেকে তৈরি রাখে। তাকে হারিয়ে যে অভিভূত জীবন সত্যিকারে কোনো কিছুর মধ্য দিয়ে যেন নিজেকে আর স্বয়ং সম্পন্ন মনে করতে পারি না। অনেক কিছু জীবনে পেয়েছি, তবু তার থেকে যে প্রাপ্তি তার যেন অবিস্মরণীয়, কোনো অবস্থায় যেন তা ভুলে যাওয়ার নয়। না জানি কর্মকাণ্ডের মধ্য দিয়ে, পারিবারিক জীবনের আচার আচরণের মধ্য দিয়ে, সিদ্ধান্ত ভুল অথবা সঠিকের মধ্য দিয়ে তার কাছে কি না কি যেন পেতে চলেছি অথবা হারাতে বসেছি, তাও যেন আর সুনিশ্চিতভাবে বলে উঠতে পারি না। অকাল মৃত্যু ছিল তার। সেই অকাল মৃত্যুর ছোঁয়া যেন আজ আমার পরিবারের প্রতিটি সদস্যকে আজও স্পর্শ করে, আজও যেন কোনো না কোনোভাবে শিহরণ জাগায়। তার মৃত্যুর সময় হয়েছিল না, আকস্মিকভাবে রাজস্থানের বাড়ি ত্যাগ করে বিষ্ণুপুরের বাড়িতে রওনা হয়ে যাওয়ার সময় তাকেই আমি বাস স্ট্যান্ডে বাসে তুলে দিয়েছিলাম। ঠিক এমতো অবস্থাতে তার ভারাক্রান্ত হৃদয় আমার মুখপানে চাইল মাত্র, কি যেন অস্পষ্ট ভাষায় আধো জলসিক্ত আধো জলসিক্ত আখি আমার দিকে নিক্ষেপ করে কি যেন কি অস্পষ্টভাবে বলতে না বলতে নিজেকে সংবরণ করে ইশারাতে ঠিক এটাই জানিয়ে গেল, আমি আসছি। কিন্তু কি যে সে বলে, তার শেষের শব্দ যা নাকি আমাকে আজও দায়বদ্ধ করে রেখেছে বলে আমার অন্তরের আন্তরিক বিশ্বাস। তাই আজ তার স্মরণ সভাতে দাঁড়িয়ে তার মৃত্যুত্তর জীবনে আমি কয়েকটি কবিতা লিখেছিলাম। সাম্প্রতিক সময়ে কবিতা কুঞ্জ নামে যে কবিতার বইটি প্রকাশ পেয়েছে, এই বইয়ের মধ্যে এই দুইটি কবিতা স্থান পেয়েছে। আমি আপনাদের সম্মুখে আমার মনের অভিব্যক্তি স্বরূপ কবিতা দুইটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন। আবৃত্তি। স্মৃতির পাতায় মেজদাদা, আজও পারি নে তারে ভুলিতে, আজও দেখি তারে সেই রূপাকারে স্মৃতির ঝোলায় ঝুলিতে, আজও পারি নে তারে ভুলিতে, আজও পারি নে তারে ভুলিতে, আজও দেখি তারে সেই রূপাকারে স্মৃতির ঝোলায় ঝুলিতে।
আজও পারিনে তারে ভুলিতে। কালো সোনা রূপ তার কাজল আঁখি, হাসি মুখখানি সদা চোখে ওঠে ভাসি। ভুলিবারে চাই ভুলিতে না পাই, ভুলে যেতে ভুলি হিয়াতে। আজও পারিনে তারে ভুলিতে। কালো সোনা রূপ, কাজল আঁখি, হাসি মুখখানি সদা চোখে ওঠে ভাসি। ভুলিবারে চাই ভুলিতে না পাই, ভুলে যেতে ভুলি হিয়াতে। আজও পারিনে তারে ভুলিতে। কে জানিত সে আসিবে না আর, কে জানিত সে আসিবে না আর, চলে যাবে চিরতরে। স্মৃতি হয়ে রবে প্রতি অনুক্ষণে, প্রতি কাজে অন্তরে। কে জানিত, কে জানিত সে আসিবে না আর, চলে যাবে চিরতরে। স্মৃতি হয়ে রবে প্রতি অনুক্ষণে, প্রতি কাজে অন্তরে। আজও মনে হয় সেই অপরূপ, মন জুড়ে আছে আগের অনুরূপ। পলে পলে প্রতি পলে আজও যেন কথা বলে, সাদরে আদরে দোলায় সোহাগের দোলাতে। আজও পারিনে তারে ভুলিতে, আজও পারিনে তারে ভুলিতে। আজও মনে হয় সেই অনুরূপ, আজও মনে হয় সেই অপরূপ, মনে জুড়ে আছে আগের অনুরূপ। পলে পলে প্রতি পলে আজও যেন কথা বলে, সাদরে আদরে দোলায় সোহাগের দোলাতে। সাদরে আদরে দোলায় সোহাগের দোলাতে। আজও পারিনে তারে ভুলিতে। দ্বিতীয় কবিতাটি ঠিক অনুরূপ হলেও তার ভাবার্থ অত্যন্ত স্বতন্ত্র ও আলাদা। কবিতাটির নাম স্মৃতিপটে মেজদাদা। আবৃত্তি। আমার মেজদা আর এলো না, আসি বলে যে চলে গেল, ফিরে আর এলো না। আমার মেজদাদা আর এলো না, ফিরে আর এলো না। আমার মেজদাদা আর এলো না, আসি বলে যে চলে গেল, ফিরে আর এলো না। আমার মেজদাদা আর এলো না, ফিরে আর এলো না। যেতে যেতে বিদায় ক্ষণে দেখলো চেয়ে মোর মুখ পানে। যেতে যেতে বিদায় ক্ষণে দেখলো চেয়ে মোর মুখ পানে। কি যেন দিল বাক্য দানে, বুঝতে দিল না। কি যেন দিল বাক্য দানে, বুঝতে দিল না। ফিরে আর এলো না। কি ছিল তার দেহ প্রাণে, কিবা ভাবান্তরে, বুঝিবার উপায় ছিল না হায়, আমি আজও বুঝি না রে। কি ছিল তার দেহ প্রাণে, কিবা ভাবান্তরে, বুঝিবার উপায় ছিল না হায়, আমি আজও বুঝি না রে। না জানি কেন অস্পষ্ট স্বরে দায়বদ্ধ করে গেল মোরে। না বলা কথায় নিল বিদায় দিয়ে, ইশারাতে সান্ত্বনা। কোনো জ্ঞানে তখন বুঝি নাই এমন সে আর আসিবে না, ফিরে আর এলো না। কি ছিল তার দেহ প্রাণে, কিবা ভাবান্তরে, বুঝিবার উপায় ছিল না হায়, আমি আজও বুঝি না রে। না জানি কেন অস্পষ্ট স্বরে দায়বদ্ধ করে গেল মোরে। না বলা কথায় নিল বিদায় দিয়ে, ইশারাতে সান্ত্বনা। কোনো জ্ঞানে তখন বুঝি নাই এমন সে আর আসিবে না, ফিরে আর এলো না। আমার মেজদাদা আর এলো না, আসি বলে যে চলে গেল, ফিরে আর এলো না। আমার মেজদাদা আর এলো না,
ফিরে আর এলো না। শুধু সম্ভ্রম, সবাইকে পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করছি আর সেই স্মৃতির প্রতি পুনঃ পুনঃ শ্রদ্ধার সুমন ব্যক্ত করছি। নমস্কার।